হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে মাছ কিনতেছি আর কি। মাছ হচ্ছে সকালবেলা ওর বাবা যখন দোকানে গেছে, যাওয়ার সময় নিচে মাছওয়ালা দেখছে, তারপর মাছওয়ালাকে মানে পাঠিয়ে দিয়েছে উপরে। ফোন দিয়ে বলেছে যে মাছওয়ালা পাঠিয়ে দিচ্ছি, পছন্দ করে কিনে নাও, যদি ভালো লাগে আর কি কিনো, আর যদি ভালো না লাগে কিনতে হবে না। তো দেখলাম যে মাছগুলো তাজাই আছে। তো মাছগুলো হচ্ছে আমি নিব বলেছি, দাও। তো বলেছে ওর বাবা বলেছে যদি পছন্দ হয় তাহলে 1 কেজি নিও। তো লোকটা আসলে বলতেছে, আপা এত কষ্ট করে উপরে আসছি, মাঝে মাঝে ও মাছ দেয়। তো বলে কি, এত কষ্ট করে উপরে আসছি, এবার তো মাছগুলো তো অনেক তাজা, তো মাছগুলা একটু বেশি নিয়ে নেন, 2 কেজির মতো নিয়ে নেন। তো চিন্তা করলাম আসলে তো কষ্ট করে 5 তলায় এসেছে, তো ঠিক আছে মাছগুলা দিয়ে যাও, 2 কেজি দিয়ে যান। তো দিয়ে গেল 2 কেজি। তো আবার এটাও চিন্তা করতেছি যে আবার কাটারও তো একটা ব্যাপার আছে, তাহলে কি করব। তো চিন্তা করলাম যাক, ওনার যদি একটু সুবিধা হয় আমার কাছে, উনি একটু 1 কেজি বিক্রি করে যদি ভালো হয় তাহলে নিয়ে নিই, দরকার হলে আস্তে আস্তে কাটবো। তো এখানে হচ্ছে 2 কেজি মাছ দিচ্ছে আর কি। তা আমি রাজি হয়ে গেলাম। তো আমি বললাম যে আহ, আপনার ভাই তো নিচে 2 কেজি নিয়েছে, রাগ করতে পারে। তারপর বলে কি, ফোন দিয়ে বলে দিয়েন আর কি। আমি নিচে নামতে নামতে তখন ফোন দিয়ে বলে দিয়েন ভাইয়াকে। তো ঠিক আছে। তো মাছগুলা 2 কেজি মাছ নিয়ে নিলাম। তো মাছ নেওয়া শেষ। তো এখন আমি মাছগুলা কাটতেছি আর কি। তো কই মাছগুলো আগে কাটবো। কয়েকটা বড় বড় কই মাছই আছে এখানে। তো কই মাছগুলো আগে কেটে নিচ্ছি আর কি। তো কই মাছ কাটতে কাটতে তোমাদের সাথে একটু কথাও বলি। তো আসলে গতকালকে যে ভিডিওটা আমি দিয়েছি, এটা আসলে আমি অনেক দুঃখজনক একটা ভিডিও দিয়েছি। আমার খুবই কষ্ট লাগতেছিল আসলে। এত মানে আমি যতটুকুই পারছি, আমার মানে সমর্থে আমি যতটুকু কুলাইছে, আমি ততটুকু ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার চেষ্টা করছি আর কি। আমার যা আছে তা দিয়েই, মানে আমি ওইরকম চাকচিক্য বা কোনো কিছুই তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি নাই, এটাই হচ্ছে কথা আসলে। এই জন্য আর এগুলা কথাগুলো আমার শুনে খুবই খারাপ লাগছে। আমার ভালো লাগে না আসলে, অবশ্য সত্য কথা যেটা। তো তোমরা আমাকে এত ভালোবাসা, এত সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, আমি বুঝতেই পারিনি যে তোমরা আমাকে এতটাই ভালোবাসো। আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো উম, মানে খুব খুশি, মানে তোমাদের এইসব কমেন্টসগুলো দেখে। কমেন্টসগুলোর এখনও উত্তর আমি দিই নেই, সবার রিপ্লাই আমি দিই নেই, ইনশাল্লাহ দিব। তো তো মাছগুলা কেটে নিই। আর তোমরা আমাকে এত ভালোবাসো, মানে আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত সুন্দর সুন্দর কমেন্টস তোমরা করেছো। আমার আপুরা, ভাইয়ারা, আমার মামুনিরা যে এত ভালোবাসে আমাকে, মানে এত সুন্দর করে কমেন্টসগুলো করেছে। আমার যা আছে তা দিয়েই আমি ভিডিও করার জন্য তোমরা বলেছো। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আসলে। সত্যি কথা, আমার যা আছে তা দিয়ে আমি আমার ভিডিওটা আমি শুরু করেছি। হ্যাঁ, আমার যখন মন চাবে আমি তখনই আমার যা লাগবে আমি কিনবো, লাগবে না তো আমি কিনবো কেন? হ্যাঁ, সেটা হচ্ছে আমার প্রশ্ন। তো আচ্ছা, যাই হোক, তোমাদেরকেও কষ্ট দিয়ে ফেলেছি, মনে অনেক কষ্ট করে ফেলেছো। মনে অনেক কষ্ট হয়েছে তোমাদের, কারণ আমাকে এরকম কথা বলেছে, তোমরাও অনেক খুব কষ্ট পেয়েছো এই কথা শুনে। তো তোমাদের মানে যখন কমেন্টসগুলো দেখতেছিলাম তখন ভাষায় আসলে পড়া, কমেন্টসগুলো কমেন্টসগুলো পড়লে আসলে বোঝা যায় যে ভাষা তোমাদের মন থেকে এগুলা কিভাবে আসছে, মানে খুব কষ্টের থেকে আসছে আর কি এই ভাষাগুলা, কমেন্টসগুলো যে করেছো। তো যাই হোক, আমার মাছ কাটা শেষ। তো আমি দেখতেছি আমার 2 ছেলে মেয়ে টেবিলে পড়াশোনা করতেছে, তো ওদের একটু শ্যুট করলাম। তো এগুলো আমার মেয়ে হচ্ছে এ, পড়তেছে সকালবেলা। এগুলো হচ্ছে আমার মেয়ের হাতের লেখা। ওর হাতের লেখা মাশাল্লাহ আগে আরও অনেক সুন্দর ছিল, এখন একটু বাজে হয়ে গেছে। তা যাই হোক, এখনও ভালোই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ছেলের হাতের লেখা একেবারে বাজে। ও কিন্তু 6-এ পড়ে, তারপর ওর হাতের লেখাটাই আমি মানে ঠিক করতে পারতেছি না।
তো ওরাও আসলে ছোটোবেলা আমার ওই 3 ছেলে মেয়েও ছোটোবেলা হাতের লেখা এত বেশি ভালো ছিল না। ওরাও আল্লাহর রহমতে আস্তে আস্তে মানে সুন্দর হয়ে গেছে আর কি। তো প্র্যাকটিক্যাল করতেছে আর কি, প্র্যাকটিক্যালগুলো দেখতেছে। তো আমার ছেলে হাতের লেখা খারাপ হলে কি হবে, মাশাল্লাহ খুবই ব্রেন খুবই ভালো আছে আল্লাহর রহমতে, এমনিতে খুবই ভালো আছে, আর মেয়ের থেকেও ভালো আছে আল্লাহর রহমতে, খুবই মাশাল্লাহ আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাইয়াটা একটু আগে ঘুম থেকে উঠছে। তো এই যে ওর সাথে আমি দুষ্টামি করতেছি ক্যামেরার সামনে, তো তোমাদেরকেও একটু দেখাই দিলাম। তো ওদের হচ্ছে এখন পড়াশোনা শেষ, তো এই দেখো ঘোরাঘুরি করছে, আর ভাবির সাথে শুয়ে শুয়ে কথা বলছে, গল্প করছে। তো আমার বড় মেয়ে হচ্ছে বাবুকে কোলে নিয়ে রাখছে, সরি, তো কোলে নিয়ে রাখছে। তা আমি হচ্ছে আজকে রান্না করব হচ্ছে, এটা হচ্ছে শোল মাছটা আমি ভালো করে একটু ভাজবো হলুদ আর লবণ দিয়ে আর কি, ভাজতেছি আর কি তেলের মধ্যে। এটা দিয়ে একটা ভর্তা বানাবো। তার মুরগি কেটে রাখছি, মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো গতকালকে যে বুট নিয়ে আসছিল, এই বুটগুলো একবারে ভিজাই ফেলছি সবগুলি, থাকলে পোকা ধরে ফেলে। তো আগেরও আছে অনেকগুলা, তো একবারে সিদ্ধ করে আর কি এটাকে ফ্রিজে রেখে দিব। তো অল্প অল্প করে যখন খাবো ভুনা করে খাবো। তো মাছগুলো অল্প একটু আমি এখানে নিয়ে নিয়েছি, একটু বড় সাইজেরগুলা বেছে নিয়েছি। 2 কেজি মাছ কত টাকা দিয়ে নিয়েছি, 250 করে কেজি নিয়েছি আর কি, 500 টাকা দিয়ে নিয়েছি। তো এই শোল মাছটা হচ্ছে আম্মা বাড়ি থেকে দিয়েছিল, ছোট ছোট শোল মাছের বাচ্চা। তো ভর্তা বানাবো, মাঝখানে কাঁটাগুলো ফেলে দিছি। তো এখানে হচ্ছে আলু পেঁয়াজ এগুলো আমি কেটে রেখেছি, মাংস টাংস এগুলো সব ধুয়ে রেখেছি, মাছটাও ধুয়ে রেখেছি। তো শুধু ভর্তা বানানোর জন্য শোল মাছটাই হচ্ছে ভেজে রাখছি। তো এখানে ধনে পাতা আর শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি ভর্তাটা বানাবো। তো শুকনো মরিচগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিছি। তো লবণ আর পেঁয়াজের মধ্যে শুকনো মরিচটা ভালো করে মাখবো, তারপরে হচ্ছে ধনে পাতাটা মাখবো। তো এই ভর্তাটা আসলে খেতে খুবই টেস্টি হয়, খুবই ইয়ামি হয় খেতে, গরম ভাতের সাথে আর কি। সাথে একটু সরিষার তেলও দিয়ে দিব, ভাল লাগে খেতে গরম ভাতের সাথে। তো মনে হয় 1-2 দিন খুবই ভালো ডিম খাওয়া হয়েছে। তো ডিম খেতে খেতে একদম ফেড আপ হয়ে গেছি, মানে কি খাওয়া মানে রুচি চলে গেছে, ডিম খেতে খেতে 2 দিন মনে হয় খেয়েছি। তো গতকালকে রাতে আর কি আবার একটু ডালের ভর্তাও করেছিলাম, ডালের ভর্তাটা খুবই মজা হয়েছিল, মানে রুচি লাগছিল যে খাওয়ার জন্য। ডালটা সিদ্ধ করে আর কি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে করছিলাম, খুবই মজা লাগছিল আর কি, ভাল লাগছিল খেতে। তো মুরগির মাংসটা আসলে আমি পছন্দ কমই করি, এত বেশি মুরগির মাংসটা পছন্দ করি না, তো এই জন্য একটু ভর্তাটাও বানালাম। তার এই যে ছোট মাছগুলো কেটে রাখছি যে ওগুলো একদম মচমচা করে ভাজবো, তো গরম ভাতের সাথে ওটাও ভালো লাগবে। তো এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, তো সরিষার তেলটা দেওয়াতে আরও ইয়াম্মি হয়ে গেছে ভর্তাটা। তো আমি আসলে আজকে ভয়েস রেকর্ড করতেছি, ডাইরেক্টলি দেই নেই। তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু আসলে তোমাদের সাথে কথা বলতেছি এখন। তো ওই পাশ থেকে মাছটা ভাজতেছি, একদম মচমচা করে ভাজবো যাতে ভাতের সাথে খাওয়া যায়। এই মাছে আবার অনেক প্রচণ্ড কাঁটা থাকে। তো এখন আমি মুরগির মাংসটা আর কি বসাবো। মুরগির মাংসটা বসানোর জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে দিব হচ্ছে পেঁয়াজ। তো আমার মোবাইলের যে কি হয়েছে জানি না, হঠাৎ করে মানে লাইট অফ হয়ে যায় আবার চলে আসে, এরকম মানে আর কি হঠাৎ করে মানে লাইটটা কেমন জানি অফ, মানে কালো কালো হয়ে যায়, মানে কি আলোটা ফোকাসটা আর কি ভালো করে আসে না, আবার হঠাৎ করে ঠিক হয়ে যায়। যাই হোক, তো মুরগিটা আমি বসাই দেবো এখন। তো মুরগিটাও আমার ছেলে মেয়ে বেশি একটা পছন্দ করে না, ওরা হচ্ছে গরুর মাংসের জন্য পাগল।
শুধু গরু মাংস, গরু কলিজা এগুলা হচ্ছে ওদের পছন্দ। তো ওরা হচ্ছে গরু মাংস করে, গরু কলিজা, ইলিশ মাছ, বড় চিংড়ি মাছ এগুলা খেতে পছন্দ করে আর কি। তো মুরগি হচ্ছে ওর বাবার পছন্দ। ওর বাবা আবার মানে গরুর মাংসটা পছন্দ করে না বেশি, এটার মধ্যে ফ্যাট বেশি, এই জন্য আর কি গরু মাংসটা আনতে চায় না বেশি একটা। তো গতকাল আসলে আমি বলেছিলাম যে গরু মাংসই নিয়ে এসো, বলে কিনা গরু মাংস আর আনা হবে না এই বাসায়, গরু মাংস খেতে খেতে সব গরু হয়ে গেছে এরকম বলে। মানে শরীর খুব মানে খুব অসুস্থ হয়ে যায় আর কি। মানে ওর বাবা খুবই অপছন্দ গরুর মাংসটা ওনার জন্য। তারপরও রান্না করলে জোর করে 2-1 টুকরা দিই। বলে কি আমার তো ক্ষতি হয়ে যায় গরু মাংসটা খাইলে আর কি, এরকম বলে। যাই হোক, গরু মাংস আর মুরগির মাংস দুইটাই খেতে হয়, শরীরের জন্য দুইটাই প্রয়োজন, কিন্তু গরু মাংসটা আসলেই ক্ষতিকর। তো না খেয়ে তো আর থাকা যায় না, তাই না? তো আসলে সবাই কিন্তু গরুর মাংসটা পছন্দ, আমারও, হ্যাঁ আমার ছেলে মেয়েরও। তো ওর বাবার কিন্তু পছন্দ থাকলেও খাইতে চায় না, বলে কি গরুর মাংসের মধ্যে অনেক অসুস্থ মানে রোগ ব্যারাম, এগুলা খাওয়া আসলে অ্যাভয়েড করতে হবে। ওটা গরু মাংসটা এত বেশি খাওয়া ঠিক না। তো আমি মুরগিতে কি কি মশলা দিতেছি মানে সবসময় যা দিই তাই আর কি, তো আমি আর বলিনি আর কি। মুরগিটা আমি রান্না করতেছি, মুরগিতে আমরা সবসময় যা ইউজ করি যে মশলাগুলা এগুলোই আর কি দিয়েছি। তো এত সুন্দর সুন্দর কমেন্টস করেছো তোমরা আমাকে, মানে আমি কি বলবো, আসলে তোমাদের জন্য আমি আজকে এই পর্যায়ে, আল্লাহ আমাকে এনেছে তোমাদের জন্য, তোমাদের দোয়াতে। তো তোমাদের ভালোবাসাটা আমার জন্য এইভাবেই রাখবা সবসময়, ইনশাল্লাহ আশা করি। আর যে যাই বলুক, আমি আর কখনো কোনো দিনও কিছু আর বলতে যাব না, কারণ নিজের মনটাও অনেক খারাপ হয়ে যায় এগুলো আসলে তোমাদের সাথে আর শেয়ার করলাম, যে এই জন্য যে আমার মনে যে অনেক দিন ধরে আর কি এসব চলতেছিল আমার ভিডিওতে, আর আমি খালি ডিলিট করতেছিলাম। এই যে হাঁড়ি পাতিলের কথা মানে যে উঠাইছে যে যিনি, তো উনি হচ্ছে মানে আমি আজ বাসা দেখতে গিয়েছিলাম, সেই ভিডিওটার মধ্যে তোমরা গেলে ঠিকই পেয়ে যাবা। তো ওই ভিডিওতে বলেছিল, কিন্তু আমি রাগ করে কমেন্টগুলো ডিলিট করে দিছি, মানে হাঁড়ি পাতিলে যে কথা বলছিল। আমি অনেকগুলো কথা ওনাকে বলছি যে সবার ঘরেই কিন্তু 1-2টা এরকম কড়াই, এরকম কড়াই থাকে, হ্যাঁ এটা কোনো ব্যাপার না। আমার রান্নাঘরের জিনিসপত্রকে আমি অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই, হ্যাঁ আমার যা আছে তাই আলহামদুলিল্লাহ। ওনাকে এতটুকু বলেছি আমি, কারণ খারাপ ব্যবহার তো করতে পারতেছি না, এটা তো আমার একটা চ্যানেল, তাই না? পরিবেশ নষ্ট করে তো আর লাভ নেই। তো ওইটা আমি ডিলিট করে দিয়েছিলাম। তারপরে আবার উনি 3টা কমেন্ট করছে পরপর, আমাকে বলে কি আমি প্লিজ স্টপ ডুইং ব্লগ, মানে আমি ব্লগ স্টপ করে দেওয়ার জন্য আর কি। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তোমাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সেটাই আমার অনেক বড় পাওয়া। যাই হোক, তো এখন আমার রান্নাবান্না শেষ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে থাকো, সবার জন্য আমি দোয়া করি। যারা আমাকে এত ভালোবাসো তোমাদের সবার জন্য আমার আন্তরিক ভালোবাসা, একদম অন্তর থেকে আমার এতগুলা কমেন্টস, মানে আমি মানে কি বলবো, আমি মানে খুশিতে আত্মহারা হয়ে গেছি। তোমরা আমাকে এত ভালোবাসো, এত প্রায়োরিটি দাও। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।